গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে সানডে, তো ওর ছুটি আছে, সানডে করে ছুটি থাকে, তো বাড়িতেই আছে। তো আজকে এই জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠেছি, প্রায় বেজে গেছে 9:30 ঘুম থেকে উঠতে উঠতে। তো এখন হচ্ছে যাব ব্রেকফাস্ট করতে। তো তারপর তো আজকে রবিবার মানে ছুটি থাকলেও মানে কাজ অনেক থাকে, মানে সব কাজ মনে হয় রবিবারই মনে হয় মানে বেশি থাকে আর কি। রবিবার কাজ, রবিবার ছুটির দিন হলে কি হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো। তো এখানে দেখো সকালবেলা আমার জন্য ওটস করে নিয়েছি দুধ দিয়ে, আর ওখানে হচ্ছে ওর জন্য চা করে নিয়েছি, আর কিটির বিস্কুট আর ওর বিস্কুট দুজনেরই আছে। তো এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘরের কাজগুলো করব, তারপর জামা কাপড় কাচার আছে। তো ও যাবে হচ্ছে বাজারে, তো একটু পরেই বেরোবে আর কি বাজারে। দেখা যাক কী আনে না আনে। মাছ খাওয়ার আজকে ইচ্ছা আছে, মাছ আনবে, আর কিছু দেখি আর কি আনে। আজকে দুরকম কিছু করার ইচ্ছা আছে, যেহেতু আজকে বাড়িতে আছে তাই জন্য ভাতই করবো দুপুরবেলা। তো ভাত মাছ আর দেখি কি হয়, কি আনে সেই বুঝে। তো আজকে বেশ রোদ উঠেছে। এক হয় যে মানে রোদ উঠলে গরম লাগে, মনে হয় তখন যে মেঘলা ওয়েদারটাই ভালো। আবার মেঘলা ওয়েদারে কী হয়, জামা কাপড় একদমই শুকাতে চায় না, কীরকম একটা হয়ে থাকে, ভাবসা গন্ধ হয়ে থাকে যদি জামা কাপড় না শুকালে। তো সব দিকেই প্রবলেম আর কি আমাদের, যাই হোক না কেন। তো আজকে ভেবেছি বিছানার চাদরটাও ওঠাবো, ওটাও কাচতে হবে, কারণ 7 দিন প্রায় পাতা হয়ে গেল বিছানার চাদরটা। তো ওকে আজকে ভেবেছি বলবো যে বিছানার চাদরটা কেচে দিতে। রোজই তো আমি যেদিন যতবারই ওঠে আমিই কাচি বিছানার চাদর। দেখি আজকে যেহেতু বাড়িতে আছে তো বলবো, দেখি, কারণ আরও অনেক কাজ আছে। ঘরে ঝুলটাও আজকে ছাড়তে হবে, অনেক জায়গায় আর কি ঝুল পড়ে গেছে ঘরে। তো দেখি ওকে বলবো, যদি কাচে নইলে আমাকেই কাচতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখে বাজার থেকে কী আনে তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করব না করব। রবিবার হলেও একটু দেরিই হয় আর কি, সব রান্না টান্না করে ঘরের কাজ করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায় রবিবার দিনকে। ছুটি থাকলে যা হয় দেরি করে ঘুম থেকে উঠি, আর এইদিকে সবই আর কি দেরিই হয়ে যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা এখন বাজারে কিটি ভাবছে, কিটি বলে দে কি খাবি বল রে, বল কি খাবি বল। চলো একটা ব্যাগ নিয়ে যাও। ওই ব্যাগ, ভালো ব্যাগগুলো নিও না। আরে এই ব্যাগটা নিও না, এই ব্যাগটা নিও না, এটা নাও, এটা নাও। আমার লেখা আছে, আমার নাম্বার লিখেছে, দুদিকে দুজনের নাম্বার আমার মা লিখে রেখেছে, ভুলে যায় নাম্বার ওই জন্য। আর কেউ চায় ধরো আমার নাম্বার বা মায়ের নাম্বার, ওই জন্য ভুলে। জানি তো নাম্বারটা দেখো না কি। এই 4টে ফুল লিখেছে কেন? মাকে আজকে বলতে হবে তো, তাহলে ভুলবার নাম্বার লিখেছে। হ্যাঁ ব্যাগ নিলে কিছু করতে পারবো না। তাহলে আমি কিন্তু লাল শাক ছাড়া আর কিছু আনবা না, মানে লাল শাক পেলেই আনবা, ঠিক আছে? হলুদ নীল চলবে? না লাল শাকই চলবে। হলুদ নীল আছে, হলুদ নীল শাক নিয়ে আসবে, লাল শাক কি গো দাঁড়াও, একটা জিনিস দাঁড়া আছে, 1 মিনিট। তো চলে গেল। ও বুঝেছে তুমি কাজে যাচ্ছ না, ব্যাগ নেই পিঠে। হ্যাঁ ও বুদ্ধি ওর অনেক বেশি। চলে গেল, বকে দে বকে দে, এগিয়ে বকে দে, যা বকে দে, বকে দে বকে দে।
যাও যাও, দেরি হয়ে যাচ্ছে। আয় ঘরে আয়, ঘরে আয় সোমা। চলো ঘরে ঢোকো। তো রান্না বসিয়ে দিয়েছি, এখন আমি বাজে হচ্ছে 11টা 15। তো ও তো বাজারে গেছে দেখলে, তো আমি এদিকে ওই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি যাতে কিছুটা এগিয়ে থাকে, তারপর ও আনলে মাছ টাছ আনবে, তো সেটা করবো। তো দেখো আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা বসিয়েছি, একটা কাঁকরোল ছিল তো ওর জন্যই ভেজে দিচ্ছি। আর এখানে মাছের জন্য আলুও কেটে নিয়েছি, আর হচ্ছে আদা আর লঙ্কা আদা বাটা দিয়ে করবো। ওকে বলেছি যে পটল আনতে, দেখি ও পটল আর কি আনি কিনা, তাহলে মাছটা পটল আর আলু দিয়ে করবো বলে দিয়েছে, আনবে হয়তো। তো দেখা যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না, দেখতে থাকো। বাজার থেকে নিয়ে এসছে এই যে লাল শাক হবে আজকে। আর এখানে পটল যেটা মাছে দেবো, আর এখানে ধনে পাতা নিয়ে এসছে, এটাও মাছে দেবো। আর কুমড়ো নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসে হচ্ছে এটা কি রুই মাছ, আর সাথে হচ্ছে ডিম, রুই মাছের ডিম। আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসে, চিংড়ি মাছটা যে করবো না, ওটা রেখে দেবো ফ্রিজে, দেখি কালকে হয়তো করবো। তো এখন রান্নাটা করে নিই। এখানে ভাতও হয়ে এসছে। এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, মাছে দেব। আর এখানে হচ্ছে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, দুবেলার জন্যই করব। তারপর পটলটা ভাজা হলে মাছটা ভেজে নেব। তো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। তারপর হচ্ছে মাছের ডিম ভাজবো। দেখো মাছের ডিমগুলোও ভেজে নিলাম, মাছের ডিম সব ভাজা হয়ে গেল, এবার মাছটা বসিয়ে দেবো। তারপর তেলের মধ্যে যা মশলার পেস্ট ছিল সেই পেস্টটা আর কি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন, তারপর দিলাম হচ্ছে হলুদ। আর আজকে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দেবো, এমনি লঙ্কা আর দিইনি, কারণ হচ্ছে এমনি তো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাই জন্য আর দিইনি, কারণ বেশি ঝাল হয়ে যাবে, এমনিতেই লঙ্কাগুলোর অনেক ঝাল। আর তারপর দিয়ে দিলাম যেই সবজিটা, যেগুলো ভেজে রেখেছিলাম, আলু আর পটল। যেহেতু আমি আর কি আলু খাবো না, ওই খাবে, আর আমার জন্য ওই জন্য পটল আনতে বলেছিলাম, তো আলু পটল দিয়েই আর কি আজকে মাছটা হবে। তো এটা ভালো করে আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। তারপর হচ্ছে এখানে জল ঢেলে দিলাম। তো এখন এটা ফুটবে, তো মাছটা হতে থাক, তারপর তো আবার শাকটা করতে হবে। তো ওখানে আরেকটু জল দিয়ে দিলাম, কারণ আরেকটু জল লাগবে আলুগুলো আর কি একটু সেদ্ধ হতে। পটল তো মোটামুটি সেদ্ধ হয়েই যায়, কিন্তু আলুগুলো হতে একটু টাইম লাগে, তো ওই জন্য আরেকটু বেশি করে জল দিয়ে দিলাম। আর যেহেতু দুবেলা, ওই জন্য একটু জল বেশি রাখবে। আর তারপর ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দিচ্ছে হচ্ছে শাক, লাল শাক, বাদাম দিয়ে করবো লাল শাক। শাকটা আমার বড়ি কেটে দিয়েছে আজকে, নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু হলুদ। আর ওদিকে হচ্ছে মাছের ঝোলটা। আমার বর বলছে যে তো শাক বেশি হয়ে যাবে অনেক, আমি বলছি দেখো মজে কতটা হয়। মজে দেখবি কতটা হয়, তখন ভুলবে। হ্যাঁ গো, তেল দিয়েছি। তেল কম খাওয়াই ভালো হবে। দেখো কতটা মজে গেছে, দেখেছো এখনই, কতটা মজে শুরু দেখবো। তখন গ্যাসটা বাড়াইনি, গ্যাসটা ইয়েতেই থাক। তো মাছটা এখন মাছগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে। মাছ আর মাছের ডিমগুলো দিয়ে দেবো।
লাস্টে দিয়ে একবারে ধনেপাতা দেবো। আর বৃষ্টিও হচ্ছে বাইরে অনেক। আর এদিকে শাকটা দিয়ে জলও ছেড়ে গেছে। তো এর মধ্যে একটু বাদাম দিয়ে দেবো। বাদামগুলো খেতে একটু ভালো লাগে, এগুলো ভাজা বাদামই। বাদাম দিয়ে দিলাম। বাইরেটা দেখো শুধু কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বুঝতে পারবে কিনা জানি না। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তো চলো দেখে নাও আজকের রান্নাটা। এই যে এখানে ভাত আছে, আর এখানে করেছি হচ্ছে কাঁকরোল ভাজা দেখালামই, আর এই যে লাল শাক বাদাম দিয়ে করেছি, আর এখানে এই যে মাছের ঝোল। খেয়ে দেখবো কেমন হয়েছে আজকে। মাছের ডিমও আছে। তো এখন ঘরের কাজগুলো করব। তো দেখো বিছানাও তোলা হয়ে গেল, একটা কাঁচা চাদর পেতে নিয়েছে বিছানায়। তো এখন বাজে হচ্ছে 1:30। তো বৃষ্টি, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, হেভি লাগছে। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। বেশ জোরে বৃষ্টি হচ্ছে। কালকে তো হয়নি, অল্প হয়েছে, আজকে তাই জন্য হেভি জোরে বৃষ্টি হচ্ছে। এখন আমার স্নান হয়নি, এখন হচ্ছে ঘরটা মুছে স্নান করতে যাবো। রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 5:20। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে শুয়ে আগের দিনের কালকে যে ভিডিওটা সেটা এডিটিং করলাম। তো সকালবেলা তো দেখলে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, তারপরে যেই কি সেই বৃষ্টি হওয়া না হওয়াও কি, বৃষ্টি হওয়ার পরই আবার সেই রোদই উঠে গেল। সেই মানে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা পড়বে সেরকম কিছুই নয়, সেই গরমই লাগছে। তো এখন যাব হচ্ছে ফল কাটতে, ফল খাবো। ও তো এখনও শুয়ে আছে, শুয়েই ছিল, আমি শুইনি। আমার ভিডিও এডিট করছিলাম, একটু ভিডিও দেখছিলাম। তো আর আমার শোয়া হয়নি দুপুরে। তো এখন হচ্ছে ফল কাটতে যাব, ফল খাবো আমরা 3 জনেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে ফলগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, এবার হচ্ছে কেটে নেব ফলগুলো। আম, লেবু, হচ্ছে শসা। তো এই যে আমাদের ফল কাটা হয়ে গেছে, এবার আমরা খাবো। চলো। কীর্তি দোকান অলরেডি ওরটা খাওয়া শুরু করে দিয়েছে। চলো নাও। তো এখন এসে গেছি হচ্ছে ডিনারের খাবার করতে, মানে ডিনারের জন্য এখন শুধু ভাতই বসিয়ে দিয়েছি। এই যে ভাতই বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সকালের তো মাছ রয়েছে, তো ওটাই খাবো মানে দুপুরের। আর হচ্ছে শাকটা দুপুরে খেয়ে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলা তো শাক খেতে নেই, তো ওই জন্য যা শাক ছিল তো সেটা দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম। আর মাছ রয়েছে, কিন্তু দুবেলার জন্য করেছিলাম, শুধু ভাতটাই হচ্ছে একবেলার জন্য করেছিলাম। তো এখন ওর জন্য ভাতটাও বসিয়ে নিয়েছি। দেখো এখানে ভাত হয়েও মানে কিছুটা হয়ে এসছে, অনেকক্ষণ আগেই বসিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে কালকের ভাত, মানে কালকের বলছি সরি, দুপুরবেলার ভাতটা কিছুটা বেঁচেছে, তো ওটাও দিয়ে দেবো ভাতের মধ্যে। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে মাছটা ফ্রিজে রাখা ছিল, রেখে দিয়েছিলাম, তো বের করে রেখেছি কিছুক্ষণ আগে, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে। এটা এখন একটু দেখি ঝোল ঝোল আছেই একটুখানি, তাও একটু জল আর নুন দিয়ে একটুখানি গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো ডিনার হয়ে যাবে এটা দিয়েই। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে।